ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম দিয়ে চলো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তা আরেকটা কথা বলে দিচ্ছি, যারা নতুন বন্ধু আমার পরিবারে এসেছো তারা প্লিজ একটা কমিউনিটিতে একটা হাই লিখে যাও, আমি তোমাদের পরিবারে চলে যাব। চলো দেখতে থাকো। হাই বন্ধুরা, দেখো এটা কুমড়ো শাক, কচি কচি কুমড়ো শাক এনেছে। আর এই কুমড়ো শাকটা আমি করব হচ্ছে ছোলার ডাল দিয়ে। তা রাত্রিবেলায় আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই দেখো, রাতে ভিজিয়ে রাখলে সকালে করব, তখন ডালটা অনেকটাই নরম হয়ে যাবে। সেই জন্যই এইভাবে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা ভালোভাবে দেখতে পেয়েছো কিনা বলে আবার একবার আমি তুলে হাতে নিয়ে দেখিয়ে দিলাম। তাই এই শাকটাকে তো কাটতে হবে, আর ছোলাটাকেও ভালো করে ধুয়ে নিতে হবে। তা দেখো শাকটা কাটা হয়ে গেছে বলতে বলতেই, আর পাশে ছোলাটাও ধুয়ে রাখা আছে। তাই এবার আমি কুকারে দুটো সিটি দিয়ে নেব। দেখো ছোলার ডালও দিয়ে দিয়েছি, শাকটাও দিয়ে দিচ্ছি, যেহেতু কুমড়ো শাক আর খুব তাড়াতাড়ি করার জন্য এটা করছি। না হলে এটা তুমি কড়াইতেও করা যায়, কিন্তু একটু লেট হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করব বলে কুকারের মধ্যে দিয়ে একটা কি দুটো এরকম সিটি দিয়ে নেব। সেটা তোমরা বুঝেই দেবে। তা আমিও সেরকম বুঝেই দিয়েছি সিটিটা। তবে আমার একটু তাড়াতাড়ি করার জন্য এই ভুলটা একটা করে ফেলেছি, ছোলাটা যদি আমি আলাদা করে সিটি দিয়ে নিতাম খুব ভালো হতো। কেননা কুমড়ো শাকের সাথে দিয়েছি তো, শাকটা তো একটা দুটো সিটিতেই হয়ে যাচ্ছিল, কিন্তু ছোলাটা হয়নি। সেই জন্য তোমরা যখন রেসিপিটা দেখবে, দেখে বুঝতে পারবে, সেই জন্যই বললাম। আর একটু যদি আরেকবার সিটি দিলে, আলাদা করে সিটি দিলে ভালো হতো। এই যা, আর কিছুই না। এমনি ছোলাটা নরম হয়ে গেছিলো, কিন্তু যেন তাকিয়ে আছে বড় বড় করে। এই যা, এই দেখো, কিন্তু এমনি দেখো নরম হয়ে গেছে। ওই দেখো, মানে অসুবিধা নেই, একটু বড় বড় চোখ করে তাকিয়েছিল। এই যা। তা এটা নিরামিষ করব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা দিয়ে দেবো একটু। বেশি ঝাল করব না, একটু হালকা ঝাল হবে। এই তরকারিটা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। তাই এবার এর মধ্যে একটু আদা দিয়ে দেবো। আদাটা দিতে আমার একটু টাইম লাগছে, কারণ হচ্ছে আদাটা বরফটা এখনও জমে আছে, ওই জন্য একটু ছাড়াতে আমার টাইম লাগলো। যাই হোক, আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে তেলের ওপর একটু ওইটাকে ভাজা ভাজা করে নিচ্ছি আদাটাকে। সুন্দর করে আদাটাকে ভাজা ভাজা করে নেবে, তারপরে দিয়ে দেবে কাঁচা লঙ্কা। আর রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই করবে। এবার আমি দিয়ে দেবো আমার শাকটা। শাক আর ছোলার ডাল একসাথেই দিয়ে দিলাম, যেহেতু একসাথে সিটি দিয়েছি তাই। আর সিটি দিয়ে করলে নিমেষে রান্নাটা হয়ে যায়, 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কি বলবো, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তা যে ভুলটা আমি করছি সেটা তোমরা করবে না। তোমরা কিন্তু ছোলার ডালটাকে আলাদা করেই সিদ্ধ করে নেবে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। আর নুন মিষ্টি তোমাদের স্বাদ মতন তোমরা দিও। তবে ছোলাগুলো তাকিয়ে থাকলেও খুব ভালো লাগছিলো, মুখে পড়ছিলো যখন, খেতে ভালো লাগছিলো। কিন্তু আরও একটু নরম বা একটু ভেঙে গেলে ছোলাটা আরও একটু টেস্ট হতো, সেটা বলবো। কিন্তু এইটাও যে খুব একটা খারাপ হয়েছে তা না, খুব ভালো লাগছিলো। আমি তো ছোলাগুলোকে আলাদা করে তুলে তুলে খাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো। তারপরে একটু ভালো করে কষিয়ে নেবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কাগুলো খুব একটা ঝাল ছিল না, হালকাই ঝাল ছিল তাই। আর একটু ডালগুলো আমি কি করছি দেখেছো, খুন্তি দিয়ে না ভেঙে দিচ্ছি, যাতে ওইটা ভেঙে মানে একটু গলে গেলে
শাকের সাথে একটু মিশে গেলে একটু যাতে টেস্ট হয়। খুব উপকারী শাক একটা। তবে বন্ধুরা, এই শাকটা এভাবে হালকা করে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো আমার শাক রান্নাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালো হয়েছিল। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর আদা দিয়ে, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবে, এই ব্যাস, আর কিচ্ছু না, কোনো মশলা দেবে না। এইগুলি হালকা করে খাবে, গরমে ভীষণ ভালো লাগবে। শরীরের পক্ষে তো ভীষণ ভালো, আর শাক খাওয়া তো খুব উপকার, তার মধ্যে ছোলা পড়ছে, আরও একটু টেস্ট হবে। তাহলে কেমন লাগলো আমার রেসিপিটা, প্লিজ একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে বলো। আজ এই পর্যন্ত, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, এই দেখো হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং।